সাংবিধানিক কাউন্সিল যেটা প্রস্তাব করা হয়েছে লক্ষ্য করে দেখুন, এর প্রত্যেকটি সদস্য কেবলমাত্র প্রধান বিচারপতি ছাড়া প্রত্যেকেই নির্বাচিত প্রতিনিধি। ফলে তাদের জবাবদিহিতা নিঃসন্দেহে যাদের হাতে নির্বাচিত হয়েছেন তাদের কাছে থাকছে। প্রতিষ্ঠান হিসেবে এনসিসির জবাবদিহিতার প্রশ্ন যদি ওঠে তাহলে এটাও মনে রাখতে হবে আমাদের যে জবাবদিহিতার ব্যবস্থাটা কাঠামোগতভাবেই তৈরি করা যায়। আমরা যদি একমত হই যে এই ধরনের একটি ব্যবস্থা তৈরি করতে চাই তাহলে বিভিন্নভাবেই এর জবাবদিহিতাকে নিশ্চিত করা যাবে। আমি আরেকটা প্রশ্ন নিতে পারবো, কারণ অনেক দল অপেক্ষা করছে, আমি তাদের সময়টা নিতে চাই না। আমরা এনসিসি নিয়ে চাচ্ছি না, রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্ন উঠেছে তো, এবং কেউ বলেছেন যে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, যেটা আসলে তিনটি যে কমিশনের প্রতিবেদনে ইতিমধ্যেই আছে, আলাদাভাবে আছে। সবসময় মনে রাখা দরকার যে সংবিধানে সব কিছু এক জায়গায় থাকে না, সংবিধান একটা কম্পোজিট ডকুমেন্ট, সেই অর্থে বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গার থেকে প্রস্তাব এসছে, সেগুলোকে একত্রিত করলেই আমরা বুঝতে পারবো। সেটাই আমরা আগামীকাল উপস্থাপনের চেষ্টা করব। আমি সংবিধান সংস্কার কমিশনের কথা বলেছি, এর বাইরেও আমাদের যে ঐক্যমত কমিশন, সেই কমিশনের পক্ষ থেকে আমরা আলোচনা করব। কিন্তু আমি এটা জানিয়ে রাখলাম যে সংবিধান সংস্কার কমিশন যারা সদস্য ছিলেন তারা প্রয়োজন বোধ করলে আমরা তাদের সাহায্যে তারা করতে রাজি আছে। আমার মনে হয় আরেকজন কিছু প্রশ্ন ওয়ার্কআউট নিয়ে যে একটা প্রশ্ন, একটা দল দুইটা দল ওয়ার্কআউট করেছিল, জামাতকে আপনারা বেশি সময় দিচ্ছেন দাবি করে, এটা আপনি কীভাবে ইয়ে করেন? এটা বৈষম্য হচ্ছে আলোচনার ফ্লোর দেওয়া নিয়ে। দেখুন, যে কোনো আলোচনায় আমরা সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনায় কখনো একটু ভিন্ন মত থাকবে, একটু ক্ষোভ প্রতিবাদ তো থাকবেই। এতগুলো রাজনৈতিক দল আছে, আমরা আছি, তাই তো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সকল রাজনৈতিক দল সহযোগিতা করছে। ফলে একেবারে ঘড়ি ধরে সবসময় সময় মেনটেন করা তো সম্ভব হচ্ছে না, কোথাও হয়তো একটু বেশি কম হচ্ছে, কারো কম হচ্ছে। এগুলি নিয়ে একটু ক্ষোভ বিক্ষোভ থাকবে, প্রকাশ করবেন। এক অর্থে যদি বলেন আর কি, যে ধরুন যে কোনো আলোচনায় প্রতিবাদেরও তো একটা জায়গা থাকতে হবে, সব বিষয়ে যে সবসময় আমরা একমত থাকবো তা তো না। ফলে তাদের পক্ষ থেকে তাদের যেই মানে অসন্তোষ বলেন, অভিযোগ বলেন, ক্ষোভ বলেন, তারা সেটা রেজিস্টার করেছেন, আমরা এটা নজরে নিয়েছি এবং সেটা আমাদেরকে সহযোগিতা করেছে এবং করতে থাকে। কেউ এটা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রয়োজন কিনা, কেউ বলছেন এটার প্রয়োজন আছে, তবে এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়নি সময়ের অভাবে। ফলে আমি বলবো যে আজকের সবচেয়ে বড় অর্জন সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানগুলো জেনেছি, পারস্পরিকভাবে জেনেছি, আলোচনা করেছি এবং বিশেষ করে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের আর কীভাবে এই একই লক্ষ্য অর্জন করা যায় সে বিষয়ে সকলেই উৎসাহ দেখিয়েছেন, আগ্রহ দেখিয়েছেন, আলোচনা করেছেন এবং এই আলোচনা অব্যাহত থাকবে। আমরা আগামীকাল শুরু করব প্রধানত রাষ্ট্রপতির যেই নির্বাচন পদ্ধতি সেটা নিয়ে, যেহেতু এটা শেষ হয়নি। আর অন্য যে বিষয়গুলো, বিশেষ করে এনসিসির প্রসঙ্গটি এবং গতকালের কিছু অমীমাংসিত বিষয়, এগুলো আগামী সপ্তাহে আলোচনা হবে। আমরা আগামীকালের পরে শুক্র এবং শনিবার কোনো বৈঠক হবে না, সকলে সিদ্ধান্ত নিয়েছেন রোববার আবার বৈঠক হবে। সবাইকে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ।